কমপ্লিট ধ্বংস, আর অথবা কঠিন আযাবে অভিশাপে জর্জরিত হয়ে কোনো মতে জানটা বাঁচবো। অপশন 2 তে আমরা মুসলমানরা এখন মধ্যে সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। অপশন 3 নাই, অপশন 3 নাই যে একেবারে নিরাপদে থাকবেন। নো, 3 নম্বর কোনো অপশন নাই এই আয়াতে যে একদল একেবারে পুরা বেঁচে যাবে। সৌদি আরবে যারা এই যে হাজী সাহেবদেরকে হজ করায়, শেখেরা যারা কাবার প্রহরী, খাদেমুল হারামাইন, তারা গাট্টি গোটা নিয়ে বলেছেন। অপশন 2 এটা কি? অপশন 2 কাতারে, দুবাইতে, সৌদি আরবে, বাহরাইনে, এগুলিতে চলছে অপশন 2। অপশন 1 এ অপরাধী নম্বর 1 যেগুলি, মুজরিম নাম্বার 1 যেগুলি, ক্রিমিনাল নাম্বার 1 যেগুলি, ডাইরেক্ট আমার বিরুদ্ধে যেগুলি, এগুলির একেবারে ধুলায় মিশে। আমি কোনো গাল গল্প করছি না, আমি কোনো প্রেডিকশনও করছি না, বাস্তব যেটা হবে হচ্ছে সেটা বলছি। অপশন 2 আও মুআযযিবুহা আযাবান শাদীদা। অপশন 2 তে এই বাংলাদেশিগুলি আমরা আছি, আপনারা আছেন, মুসলিম জাহান আছে, মুসলমান তাদের বউয়েরা জিনা করে, দেওয়া ব্যবসা করে বেড়ায়। এই যে মহিলারা এখন সমানে বাইরে, শাহ নেয়ামতুল্লাহ বলে গেছেন, বেচিবে তারা নিজেদের দেহ তলে তলে, উপর দিয়ে চাকরি করতে যায়, এই করতে যায়, সে করতে যায়, ভিতরে হলো ওরা দেহ ব্যবসা করে। এটা কি বুঝাইতে হবে এখন? এটা কি এখন প্রকাশ্যে চাইতেছে এগুলি? এই অপশন 2 তে মুসলমান তার স্ত্রী দেহ ব্যবসায়ী, মুসলমান নামে কিন্তু সুদ খায়, মুসলিম অথচ সে ধর্ম নিরপেক্ষতাবাদী মুসলিম। তার কাছে যদি একখান 500 টাকার নোট পথে ঘাটে বা কোথাও যায়, বস্তার পকেটে, ঠিক না বে ঠিক? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমার শিশুকালে আমি দেখতাম মানুষ চোখের পানি ফেলতে ফেলতে দৌড়াতো বাঁচাবার জন্য, উদ্ধারের জন্য, জীবনের ঝুঁকি নিয়ে তাদের মাল মাত্রা সব সেফ রাখার জন্য দৌড়াইতো। আর এখন দৌড়ায় কি জন্য? যাইয়াই মোবাইলটা খোঁজে, হাত ঘড়ি খোঁজে, মানি ব্যাগ খোঁজে। আরে চোরের ঘরে চোর তো হচ্ছে। তো আমার শিশুকালের পাতি চোররা সব অলিয়া উলিয়া বলা উচিত ওদেরকে। এই যুগে চোরের তুলনা করলে ওদের জন্য দোয়া আসে, যদি ওরাও চোর, ওরা অপরাধী। কিন্তু এত মারাত্মক চোর তো ওই যুগে চোরও ছিল না যে একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির মুমূর্ষু যাত্রীদের ওখানে সে বাঁচাতে যায় নাই, সে গেছে ওদের মোবাইল চুরি করতে, মানি ব্যাগ চুরি করতে, আমার পকেটে মূল্যবান কেস এগুলি চুরি করতে। আহারে মানুষ পচা আলু এগুলি আর রাখতো না আল্লাহ। গৃহস্থ তার বস্তার ভিতরে পচা আলুগুলি ফালাই দিব ভালো আলুগুলিকে বাঁচাবার জন্য। এই অপশন 2 তে কাজী ইব্রাহিম আছে, আপনারা আছেন, সবাই আছেন, যতই যা মনে করেন। 57 মুসলমান দেশ হলো অপশন 2 তে আও মুআযযিবুহা আযাবান শাদীদা, শক্ত আযাব দেব। তবে যেহেতু ঈমান আছে, একেবারে সর্বনাশ করে আন্ডা বাচ্চা সহ নিপাত করে দেব না, ভালোগুলি বাঁচি যাইব। গুনার সাজা কিন্তু আযাবান শাদীদা, গদ্দুও থাকতো না, রাস্তায় ফেলাই দেব। হ্যাঁ, ওই যে বেজ্জার ভাষা কয় না, বেজ্জা আছে না, নোয়াখালীতে কয় বেজ্জা, শুদ্ধ ভাষায় কয় বেদিনী। বেদিনী নৌকাত করে করে ওই কয়দিন এখানে কয়দিন ওখানে, তো করে বেজ্জা বানায় ছাড়ি দেবো আমি। এমন আযাব দেবো। কিসের তোদের অর্থনীতি? তোদের এত একেবারে, হ্যাঁ, অর্থনীতির গল্প করিস, রাষ্ট্রনীতির বিজ্ঞানী হোস। রাষ্ট্রের মূল নিউক্লিয়াস যে মা জাতিটা, মা জাতি রক্ষা হলে রাষ্ট্র রক্ষা হয়। মা জাতির যারা খারাপ বানায়, ওদের রাষ্ট্রের অস্তিত্বের ফাউন্ডেশন সেদিনে তারা ধ্বংস করে দেয়। এই বিজ্ঞান বুঝিস না? তাহলে আপনারা আমরা কিসে আছি? বাংলাদেশ এখন সূরা বানী ইসরাঈলের 58 নম্বর আয়াতের অপশন 2 তে আছে, আর যত বেঈমান সব অপশন 1 এ।
ভাইরে, আপনি ভালো হন, আপনি অপশন 2-তে আপনি অসৎ কাজে নিষেধ দেন, আপনি খারাপের বিপক্ষে যান, বেঈমানি কুফরির মুনাফিকের বিপক্ষে যান, জুলুম অত্যাচারের বিপক্ষে যান, চুরি চামারের বিপক্ষে যান, আপনার চারপাশে যেরকম ধ্বংস আসবে আপনার উপরে ওরকম আসবে না। আপনি অপশন 2-তে। এখন আপনি কি অপশন 1-এ আছেন নাকি 2-তে আছেন? অপশন 1-এও নাম ওখানে লেখা আছে, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। অপশন 1-এ কি আছে? আমার কাছে নাম সহ টোকা আছে। আর অপশন 2-তে কে আছে? তারও নাম লেখা আছে, এটারে এইটা এরকম শাস্তি দিব, এটারে এরকম। 3 নম্বর কোনো অপশন নাই এই আয়াতে যে একদল একেবারে পুরা বেঁচে যাবে। সৌদি আরবে যারা এই যে হাজী সাহেবদেরকে হজ করায়, শেখেরা যারা কাবার প্রহরী, খাদেমুল হারামাইন, তারা গাঠটি গোটা নিয়ে বলেছেন। অপশন 2, এটা কি অপশন 2? কাতারে, দুবাইতে, সৌদি আরবে, বাহরাইনে, এগুলিতে চলছে অপশন 2। আর অপশন 1 হ্যাঁ না ভাইরে, এগুলি তো বলতে গেলে এগুলি বলা উচিত ছিল না, তবু আমি কোরআনের তাফসীর হিসেবে বলছি ভাইরে। আমার এখন আর এগুলি বলার মতো আর সময় নাই। আমি আগে বলছি আব্দুল মুত্তালিবের মতো পাহাড়ে চলে গেছি, নীরব হয়ে গেছি, খালি অবলোকন করব, দেখব কি হয়। তাহলে অপশন কয়টা? 2টা, কমপ্লিট ধ্বংস আর অথবা কঠিন আযাবে অভিশাপে জর্জরিত হয়ে কোনো মতে জানটা বাঁচবো। অপশন 2-তে আমরা মুসলমানরা এখন মধ্যে সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। অপশন 3 নাই, অপশন 3 নাই যে একেবারে নিরাপদে থাকবেন। নো, অপশন 3 নাই। সূরা বনী ইসরাঈল আল্লাহ কি বলছেন লাস্টে? কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা। এটা আমার কিতাবে, ল বুকে, আইন বইতে লেখা হয়ে গেছে, লিখিত রায় হয়ে গেছে, সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, কোরআনে লেখা হয়ে গেছে। অতএব জগৎ টলতে পারে, এই হুকুম টলতে পারে না। এই অপশন 1 আর অপশন 2 মুখস্থ করে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতটা আমাদের সরকারকেও বুঝার তৌফিক দেন, আমাদের জনগণকে বুঝার তৌফিক দেন। আমরা মানব জাতির ভালো চাই, কারোই ধ্বংস চাই না। কেউ মরলে আমাদের প্রাণ কাঁদে। আল্লাহ অপরাধীদেরকে মেরে নিজেই দুঃখ পেয়েছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায়রে আমার দুঃখ, হায়রে আমার বেদনা, হায়রে আমার মনোকষ্ট আমার এই বান্দাগুলির জন্য। কেন রে তোরা বুঝলি না? আল্লাহ যে কত কষ্ট পান তার একটা বান্দারে তিনি আইনের ওই শাস্তিতে দেওয়ার পরে তিনি নিজে কত কষ্ট পান। ভাইয়েরা, বন্ধুরা, কেন তোমরা ধ্বংসের পথে যাবো? আসো না, একটা না একটা নিয়ম কানুন তো মেনেই চলছো। তো নিয়মে যদি মানতেই হয়, পৃথিবীতে যেখানেই থাকো কোনো কানুন তো মানতেই হয়। তো কানুন যদি মেনেই চলবো তা আল্লাহটাই মানো, তোমার মুক্তিরটাই মানো, তোমার ভালোটাই মানো। গোলামি যখন করবা তোমার আসল প্রভুরই গোলামি করো, শয়তানের গোলামি করতে যাবা কেন? ঠিক নয় কি? পালাও পালাও, আল্লাহর দিকে পালাও। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াদাআল মিজান ওয়া আনজালা লিতাফহিমিহি আল কুরআন ওয়া ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিলি ফিল ফুরকান। সুম্মা আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله. আল্লাহর বান্দাগণ, আল্লাহর শাস্তির এই দিনে বর্তমান এই সময় পর্ব, এই টাইম লাইনটা হলো পানিশমেন্ট, টর্মেন্ট, ডিস্ট্রাকশন এবং ধ্বংসের টাইম লাইন, ধ্বংসের সময় রেখা,
ধ্বংসের দিনপুঞ্জি। তওবা ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই, ইস্তিগফার ছাড়া বাঁচার আর কোনো রাস্তা তোমাদের জন্য নাই। মা নাজালা বালাউন ইল্লা বিজামবিন, কোনো আযাবই, কোনো শাস্তি, কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ভূমিকম্প, কোনো মহামারী, কোনো বিপর্যয় গুনাহ ছাড়া পাপ ছাড়া নাজিল হয় না। ওলা রুফিয়া ইল্লা বিতাওবা, আর নাজিল হওয়া বালা কখনো তওবা ইস্তিগফার ছাড়া দূর হয় না। কমন আইন, ইউনিভার্সাল ল। অতএব তওবা ছাড়া আর কোনো রাস্তা নাই, ইস্তিগফার ছাড়া কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দিন, ইস্তিগফার করার তৌফিক দিন। ইস্তিগফার সবারই অধিকার, আল্লাহর কাছে ফিরে আসা সবারই অধিকার। ইসলাম গোটা মানব জাতির ধর্ম, এটি মুসলিমদের ধর্ম নয়। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। হিন্দুর আছে, বৌদ্ধের আছে, খ্রিস্টানের আছে, ইহুদির আছে। মুসলিমরা তো যারা ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যারা আত্মসমর্পণ করেছে তাদের নামটা হয়ে গেছে মুসলিম, এইটুকু বেশ কম। না হলে ইসলাম আর মুসলিম নির্দিষ্ট না, এটি গোটা মানব জাতির জিনিস। এটাকে বড় মন নিয়ে যে কোনো ধর্মের মানুষেরাই কবুল করতে পারে, করা উচিত। এখন আর অপশন নাই, অপশন 3, তৃতীয় কোনো অপশন নাই। একেবারে ধ্বংস অথবা কঠিন পানিশমেন্ট, টর্মেন্টের মুখোমুখি হতেই হবে, হবেই গোটা মানব জাতি, কোনো সন্দেহ নাই। কোরআনের কথা, কোরআনের লৌহে মাহফুজে এবং কোরআনের লিখিত ফায়সালা আল্লাহ তাআলার সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, যেটা এতক্ষণ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে ক্ষমা করেন। বাংলাদেশের মুসলিমরা, আল্লাহ আপনাকে অনেক মহব্বত করি আমরা, আমাদের অনেক গুনাহ আছে। আল্লাহ আমাদেরকে আপনি, আল্লাহ আমরা পরিপূর্ণভাবে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা, আল্লাহ আপনি আমাদেরকে সেহত ও সালামত দান করেন, আল্লাহ নিরাপত্তা দান করেন। শাস্তি তো আসবেই আমরা জানি, কারণ সমাজ আমাদের নষ্ট হয়ে গেছে, সেখানে যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ অপশন 2তে হলেও অন্তত যাতে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যেও 2-4 জন সমাজে প্রত্যেকটা এলাকায় যারা খুবই ভালো, যারা কোনো পাপে জড়ানো নাই, আল্লাহ আপনি আম্বিয়া কেরামকে যেভাবে হেফাজত করেছিলেন ধ্বংসের দিনে, তাদেরকেও সেভাবে হেফাজত করেন আল্লাহ তাআলা। তাদের পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমরা নবীদের কাতারে, নবীদের ফলোয়ারদের কাতারে থাকতে চাই আল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।